আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। তো রাইট নাও আমরা একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিব। সে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজী আতিক ফয়সাল। সে পড়াশোনা করছে হচ্ছে কোথায়, উম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে। এখান থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আর তার সিজিপিএ হলো হচ্ছে 3.50। ভেরি গুড। বাট তার প্রোফাইলটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো দেখা যাক, তার সাথে কথা বলি। আর বাই দ্য ওয়ে, আজকে আমি ভাবতেছি আজকে আমি আমার অফিসটা আপনাদের ঘুরে দেখাবো যে অ্যাকচুয়ালি আমার অফিসটা কেমন। সো সেটা দেখানোর জন্য আমাকে আগে ভিডিওটা শিফট করতে হবে একটু। মেবি শিফট করা যায়, কে জানে। আইফোনে তো শিফট করা যেত আগে। আচ্ছা, আমার অফিস বলতে তেমন কিছু নাই। আমার পিছনে একটা আমার ডেস্ক আছে, এখানে আমি দেখাই। অ্যাকচুয়ালি আমার এগুলোর সাথে অনেক জোড়া করা। এখানে আমার তেমন কিছু নাই। সো এখানে একটা প্রিন্টার আছে, কিছু ডকুমেন্ট এবং একটা M2 এবং একটা M4। এটা M4 কিছুদিন আগে নিয়েছি, এটা M2, এটা অনেক আগের আমার। সো আর এখানে একটা আছে, রাইজেনের আগে নাও ডেস্কটপ কম্পিউটার। আর একটা ল্যাম্প আছে, আর তেমন কিছু না, একটা মনিটর আছে 27 ইঞ্চি। এই পাশে একটা বোর্ড আছে, আর এই পাশে কিছু টেবিল চেয়ার। তারপরে এই তো তেমন কিছু নেই। আর এই পাশে একটা ক্যামেরা স্ট্যান্ড। আর অন্য একদিন আমি পুরো আমার রুম, মানে এটা আমার ছোট্ট একটা অফিস। সো আমি অন্য একদিন চেষ্টা করব আমার পুরো রুমটা, মানে পুরো ইন হোল যা যা আছে সব কিছু দেখানোর, যে পুরো ফ্ল্যাটটাতে আমি কিভাবে থাকি, কি করি না করি, এবং খাবার খাই কীভাবে। অ্যাকচুয়ালি আমার খাইয়াও বাঁচতে হবে, যেহেতু নাও আমি ব্যাচেলর। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ব্যাচেলর না। সো আচ্ছা, এইসব ফালতু কথা বাদ দিয়ে আমরা আমাদের ইন্টারভিউতে যাব। ক্যান্ডিডেট অলরেডি অ্যাডমিট জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে, আমরা অ্যাডমিট করব। তার নাম হচ্ছে কাজী আতিক ফয়সাল। আসসালামু আলাইকুম, কাজী আতিক ফয়সাল, আশা করি আপনি ভালো আছেন। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আমি ভালো আছি। ওকে, প্রথমেই আপনার সম্পর্কে একটু শর্ট সামারি দিবেন। ওকে, আমি হচ্ছে কাজী ফয়সাল। আমার দেশের বাড়ি যশোরে। আমি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি আছি এখন। তো আমি বেসিক্যালি পড়াশুনো প্রাইমারি এবং হাই স্কুল যশোর জেলা থেকে পড়াশোনা করছি। এর পরবর্তীতে আমি যশোর পলিটেকনিক থেকে আমি আমার ডিপ্লোমা কম্পিউটারের উপরে ডিপ্লোমা কমপ্লিট করছি। দেন এরপরে আমি হচ্ছে একটা এরপর আমি বিএড অ্যাডমিশনে ছিলাম 1 বছর। তারপরে পরবর্তীতে চান্স না হওয়ার কারণে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ইউপিটি, যেটা মিরপুরে অবস্থিত, ওইখানে আমি ব্যাচেলর বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের উপরে ব্যাচেলর কমপ্লিট করি। তো এর ভিতরে আমি জবের এক্সপিরিয়েন্সের ভিতরে আমি র্যাপেলস লিমিটেডে ছিলাম। ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমি র্যাপেলসে ফ্রন্ট এন্ডের উপরে ইন্টার্নশিপ ছিলাম। এর পরবর্তীতে আমি টাইগার পার্ক লিমিটেড নামে একটা কোম্পানি, ওইখানে আমি অ্যাজ এ ব্যাক এন্ডের পাইথন জ্যাভা ডেভেলপার হিসেবে ছিলাম। তো এর পরবর্তীতে আমি এখানে প্রায় 1.5 বছরের মতো ছিলাম টাইগার পার্ক লিমিটেড। ওইখানে আমি টেলিটক জব পোর্টালের যে জব ওয়েবসাইট আছে, যেটা বাংলাদেশে অনেক ফেমাস, আপনি হয়তো জানেন। তবে বিকেএসপি একটা প্রজেক্ট কন্ট্রিবিউশন করছিলাম। এর পরবর্তীতে আমি একটা হংকং এর একটা আইডিএক্স নামে একটা কোম্পানি, এটা হচ্ছে ক্যাসিনো, বেসিক্যালি ওদের ক্যাসিনো বেসড জিনিসগুলো প্রোডাক্ট। তো এখানে আমি একটা ওই প্রজেক্টে কন্ট্রিবিউশন করছি। তো এখানে আমি প্রায় 1 বছরের বেশি কিছুদিন ছিলাম। তো রিমোট ভাবে কাজ করতাম হংকংয়ে। এর পরবর্তীতে আমি ওইখানে আমি অনেক কিছু শিখতে, বেসিক্যালি সরি ম্যাম, কাশি একটু। আচ্ছা, বেসিক্যালি এখানে অ্যাজাইলের যে ফুল ফ্লো বা ফুল সিস্টেমটা, এটা বেসিক্যালি আমি ওই রিমোটে হংকং বেস ওইখানে গিয়ে শিখছি। বা পিআর বা এই টাইপের জিনিসগুলো, পিআরে কিভাবে কখন এই জাতীয় জিনিস
এইখানেই আমার লার্নিংটা। তো এর পরবর্তীতে আমি স্কাইলাইন ডিজিটাল সলিউশন এইখানে আমি রাইট নাও আছি প্রায় 1 বছরের 1 মাস মতো হবে সব মিলে। এইখানে আমি অ্যাজ এ ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ার আছি। তো এইখানে আমি প্রজেক্ট হিসেবে কাজ করতেছি জনশক্তি ডিজিটাল জনশক্তি নামে একটা অ্যাপ্লিকেশনে। তো এখানে এটা বেসিক্যালি পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম। তো এইখানে আপনার অনেক ধরনের মানে পলিটিক্যাল যে পার্টি গুলো আছে, তো এখানে আপনার যে কমিটি ইলেকশন গুলো হয়, কমিটি ইলেকশন যেমন ধরেন আপনার এই এমপি ইলেকশনে এটা আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এই টাইপের ইলেকশনের যাবতীয় দিনগুলোতে কাজ করা হয়। তো এই আর কি। এছাড়া আমি ইন দ্য মিন টাইম আমি আমার ফ্রেন্ডের সাথে একটা 2-3 জন ফ্রেন্ড মিলে একটা ছোটখাটো একটা প্রজেক্টে কাজ করছি, যেটা হচ্ছে গিয়ে বঙ্গচ্যাট নামে আমার সিভিতে প্রজেক্টটা উল্লেখ করা আছে হয়তোবা দেখে থাকবেন। বঙ্গচ্যাট ওটা মেবি হয়তোবা আপনার সার্ভার এখন সার্ভারের ইস্যু নেই, তো যার কারণে অফ আছে হয়তোবা, আই ডোন্ট নো। বাট ওইটা আমি কিছুদিন ওটাতে আমি কাজ করছিলাম মানে মানে অল্প কিছু ফ্রেন্ড মিলে। তো দ্যাটস ওয়াই মানে ফ্রন্ট এন্ডে দুইজনের ভিতরে দুইজন মিলে কাজ করতাম। তো ওর ভিতরে আমি মোটামুটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে কাজ করতে ভিতরে। ওকে। এছাড়া এছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন আর কি। ওকে। আমি আপনি মোটামুটি আমাকে আপনার সম্পর্কে ডিটেইলি বিস্তারিতই বলেছেন। সো জি আমি আমার সাইড থেকে আপনাকে কিছু কোয়েশ্চেন করতেছি। জি জি অ্যাজ এ আমি আপনার স্কিলের জায়গাটাকে যদি আমি দেখি তাহলে দেখব যে আপনি এখানে রোল প্লে করছেন ফ্রন্ট এন্ড ডেভেলপার, বাট আপনার ব্যাক এন্ডের কিছু স্কিল আছে, তারপরে আরও কিছু স্কিল আছে, বাট আমরা আজকে ফ্রন্ট এন্ড নিয়েই কথা বলি। সো রেসপন্সিভ ডিজাইন বলতে আপনি কি বোঝেন? আচ্ছা, রেসপন্সিভ ডিজাইন বলতে বেসিক্যালি আমাদের যে ডেস্কটপ বা ল্যাপটপ বা মোবাইল ফোন বা ট্যাবলেট যেগুলো ভিউ হয়, তো এইগুলোর এক একটা ডিভাইসে একটা ইউআই এক একটা লেআউট শো করে। তো আমাদের প্রত্যেকটা লেআউটের জন্য প্রত্যেকটা মানে আমাদের থেকে যে লেআউট গুলো থাকে মানে সে আমাদের ডেস্কটপে একটা কার্ড আছে সে 4টা, বা সেটা আমি মোবাইল ফোনে দেখো একটা, এই টাইপের বিষয়। তো আমরা এইভাবে বেসিক্যালি ম্যানেজ গুলো করি। এটাই বেসিক্যালি রেসপন্সিভ ইউআইটা বেসিক্যালি এইভাবেই কাজগুলো করে আর কি। আচ্ছা, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কোথায়? আচ্ছা, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমার মেইন রেসপন্সিবিলিটি বলতে আমি যেটা বুঝি এখানে আমার আমার প্রথমত আমার অবশ্যই ডিজাইন গুলো পিক্সেল পারফেক্ট হতে হবে, মাস্ট বি। এটা যেটা আমাদের ইউআই ইউএক্স প্রোভাইড করবে সেটা আমার অবশ্যই মাস্ট বি পিক্সেল পারফেক্ট হয়ে করতে হবে। এট দ্য সেম টাইম আমি আমার কোড কোয়ালিটি গুলো মেইনটেনেন্স করব অবশ্যই সুন্দর ভাবে, যেটা আছে আমাদের কম্পোনেন্ট গুলো ক্লিন কোড আর্কিটেকচার, যেটা আমরা সলিড বার করা যে প্রিন্সিপাল গুলো আছে প্রিন্সিপাল গুলো ফলো করে করার চেষ্টা করব যতদূর সম্ভব। এট দ্য সেম টাইম আমরা কিছু কিছু জিনিস আমার টেস্টিং লাইব্রেরি টেস্টিং পারপাসে আমার টেস্টিং লাইব্রেরি জেস বা আর রিঅ্যাক্ট টেস্টিং লাইব্রেরি এগুলো আমরা ইউজ করা অনেক জায়গায় করা হয় না, বাট আমি প্রিফার করি করার জন্য। আমি নিজে মনে করি করাটা উচিত টেস্টিং লাইব্রেরি। এবং সেই সাথে আমার পারফরম্যান্স অপটিমাইজেশন, কারণ ফ্রন্ট এন্ডে যে লাইব্রেরি বা টুল গুলো যেগুলো মানে যে লাইব্রেরি যেমন রিঅ্যাক্ট জেস বা নেক্সট.জেস বা Vue.js এগুলো আছে, এগুলো বেসিক্যালি দিন শেষে পারফরম্যান্স অপটিমাইজেশন পারফরম্যান্সটা বুস্ট করার জন্য। আগে কিন্তু মাল্টিকাজ অ্যাপ্লিকেশন যেটা ছিল আমরা HTML CSS বুটস্ট্র্যাপ যেগুলো দিয়ে করতাম, এটা কিন্তু বেসিক্যালি কাজ করতো, কাজ কিন্তু ওটাও করতেছে এটাও করতেছে, কিন্তু আমার কিন্তু দিন শেষে পারফরম্যান্স পারপাসেই আমার ফাস্ট স্মুথ রেসপন্স ইউজারের এক্সপেরিয়েন্সটা বুস্ট করার পারপাসে আমার এই লাইব্রেরি বা রিঅ্যাক্ট অ্যাঙ্গুলার টু এগুলো আসছে। তো এইগুলো আমাদের অবশ্যই এইগুলো আমি এখন যদি গার্বেজ কোড করি বা ডিপেন্ডেন্সি বা মানে পারফরম্যান্স অপটিমাইজেশন এগুলো যদি আমি বুস্ট না করতে পারি, তাহলে আমার দিন শেষে আমার মানে গোলটা আছে আউটপুট আছে জিরো হয়ে যাবে। তো আমাদের এটাই সবথেকে বেশি মেন গোল আর এই হচ্ছে। আচ্ছা, ধরেন একটা ইমেজকে আমরা ফ্রন্ট এন্ডে অনেকভাবেই শো করতে পারি, অনেকভাবে রেসপন্সিভ করতে পারি। আপনার সাইড থেকে আপনি কি কি ওয়েতে রেসপন্সিভ করেন একটা ইমেজকে? ইমেজ রেসপন্সিভ ইমেজ রেসপন্সিভ ইমেজ রেসপন্সিভ এর কথা না অপটিমাইজেশন কোনটা বলবেন? হ্যাঁ, দুইটাই বলেন না। আচ্ছা রেসপন্সিভ আচ্ছা যেই কথা, অপটিমাইজেশন, মানে একই কথা দিয়ে দুইটাকেই বোঝানো হয়, আপনি দুইটাকে এক্সপ্লেন করেন। আচ্ছা, আমরা আমরা বেসিক্যালি ইমেজ রেসপন্সিভ বেসিক্যালি যেভাবে করতে পারি কি, আমরা সিএসএস দিয়ে আপনার যেমন ধরেন ম্যাক্স উইথ, যেটা ম্যাক্স উইথ আছে 100% রেখে দিতে পারি, যেটা হচ্ছে তাহলে আমাদের কোনোভাবেই মানে নষ্ট হবে না। ম্যাক্স ম্যাক্সের উইথটা যেটা 100% রেখে দিলে
এবং হাইটটা অটো রাখতে পারি আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম 100% এবং হাইটটা অটো রাখার পরে ইমেজ মানে ইমেজ কোনোভাবেই মানে আপনার তাহলে এবং ইমেজ যেটা কি ইমেজ কোনোভাবেই যেন প্যারেন্টের বাইরে না চলে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমরা করতে পারি। এবং আপনার ইমেজে এছাড়া যেটা করতে পারি পারফরম্যান্সের দিকটা আমাদের যে পারফরম্যান্সের পারপাসে যদি আমি চিন্তা করি, আমি রাইট নাও যেমন ধরেন নেক্সট.js নিয়ে কাজ করি। তো নেক্সট.js নিয়ে কাজ করার পারপাসে আমরা পারফরম্যান্সের দিকে যেটা ইমেজের আপনার নেক্সটের যে ইমেজ বিল্ডিং যে নেক্সটের ইমেজের ওটা কমেন্ট করে ওইটা আমাদের ইউজ করতে হবে মাস্ট বি, কারণ ওটা ইউজ করলে আপনার ইমেজটা ডিফল্ট হয় ওটিএমপি ফরম্যাটে সেভ করে ডাটাবেসে। তো এটা যার কারণে পারফরম্যান্সটা বুস্ট হয় এবং হচ্ছে গিয়ে ইমেজের যে লোডিংটা এই এটা আমরা লেজি লোডিং ইউজটা করতে পারি। এটা হ্যাঁ ইমেজের ওয়েবএমপি এবং লেজি লোডিং এই দুটো ইউজ করলে আপনার পারফরম্যান্সটা কিছু বুস্ট হবে আর কি। আর অফিস আছে রেসপন্সিভ যদি চিন্তা করি তাহলে আমরা ওইদিকে উইথ 100% এবং হাইট অটো এই দুইটা দিলেই আই থিংক কাজ এই আচ্ছা, দিলেই কাজ করতে পারবে। আর এছাড়া অবজেক্ট আরটা প্রোডাক্ট কভার একটা প্রোডাক্ট আছে, এটা দিলে মানে আই থিংক এই তিনটাতেই আপনার রেসপন্সিবিলিটি সকলে কাজ পেয়ে যাবে আর কি। স্টেট ম্যানেজমেন্ট বলতে আপনি কি বোঝেন? সংক্ষেপে একটু বোঝাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলবেন। স্টেট ম্যানেজমেন্ট কি? স্টেট ম্যানেজমেন্ট আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি রিয়াক্ট মানে রিয়াক্টের কথাই আমি এক্সাম্পল দিয়ে বলতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বুঝি আপনার একটা আমাদের বেসিক্যালি যে প্রত্যেকটা একটা অ্যাপ্লিকেশনে যে ফ্রন্ট এন্ডের যে অ্যাপ্লিকেশনে এখানে বেসিক্যালি মাল্টি আমরা আছে স্টেটগুলো এই স্টেটগুলো ডাটার যে ফ্লো এটাই বেসিক্যালি বোঝায় জিনিস থেকে। স্টেট আমরা স্টেটগুলো আমরা ইউজ স্টেট বা স্টেট খুব ইউজ করে আমরা কাজ করতে পারি ছোট ছোট পারপাসে অ্যাপ্লিকেশনে, যেটা আমরা প্রপসের আকারে প্যারেন্ট থেকে চাইল্ডে পাস করে করে কাজগুলো করতে পারি। এছাড়া আমাদের একটু মিডিয়াম সাইজের অ্যাপ্লিকেশন আমরা ইউজ কন্টেক্সট প্রোভাইড করে ইউজ করে কাজ করতে পারি স্টেট প্যারেন্টটা। এবং বিগ লার্জ অ্যাপ্লিকেশন এগুলোতে আমরা রিডাক্স অথবা জাস্টার্ট যেটা নতুন আছে রিকোয়েল জেস আছে অনেকগুলো আরো কিছু হার্ডওয়্যার গুলো আছে অনেকগুলো আছে এগুলো আমরা ইউজ করে কাজ করতে পারি। তো স্টেট বেসিক্যালি জিনিসটা গিয়ে আপনার ডাটা ফ্লো আর কি, মানে ডাটা ডাটা থেকে একটা পাস করা। আচ্ছা, কখনো যদি ব্যাকএন্ড থেকে এপিআই স্লো হয়ে যায় তখন ফ্রন্ট এন্ড থেকে এটাকে ইমপ্রুভ করবেন কিভাবে? অ্যাকচুয়ালি ব্যাকএন্ডটাকে তো ফ্রন্ট এন্ড থেকে ইমপ্রুভ করা সম্ভব না, বাট ফ্রন্ট এন্ডটাকে কিভাবে ইমপ্রুভ করবেন? আচ্ছা, এই সময় আমরা একটা কাজ করতে পারি সেটা তো আপনার স্কেলেটন ওই যে সময়টা আমার রেসপন্সটা আসছে সে আমার একটা লিস্ট আসছে আমার একটা লিস্টে একটা ইমেজ থাকবে আর তাতে নাম বা একটা কার্ডে ইমেজ একটা নাম একটা সেটা থাকবে। হ্যাঁ, তো আমার একটা পেজে সে তিনটা থেকে চারটা আছে আমরা সেই ইউটিউবে আমরা যখন সার্চ দিই তো তখন আমরা দেখতে পারি কি ইউটিউবে কিন্তু অনেক সময় ইন্টারনেট ফাস্ট থাকার কারণে অনেক দ্রুত আসে, কিন্তু অনেক সময় যখন স্লো হয় তখন কিন্তু আমরা এটা স্কেলেটন দেখতে পারি। হয়তো আমরা ওইভাবে নোটিস করি না, তো আমরা স্কেলেটনটা দেখাতে পারি। এটা করলে ইউজারের এক্সপেরিয়েন্সটা নট লোডিং স্পিনার দেখাতে পারি বিভিন্ন পারপাসে, বাট লোডিং স্পিনার থেকে আমার কাছে বেস্ট পরামর্শ হচ্ছে যে টাইপের কার্ড বা যে টাইপের ইউআই সমান আকারে আমরা তো ওই স্কেলেটনটা দেখাতে পারি, তাহলে ইউজারের এক্সপেরিয়েন্সটা অতটা ডাউন হয় না। আর ওটা আমরা হ্যান্ডেল করতে পারি যেমন ধরেন প্রমিস অ্যাসিওয়ার্ডকে হ্যান্ডেল করতে পারি ওটা। তাহলে আছে আমাদের রেসপন্সটা যদি আমাদের ফেলও হয় তাহলে আমার কোনো একটা এরর বা কোনো একটা কিছু দেখাইতে মানে মানে যেটা ইউজারের যেটা বুঝতে সুবিধা হবে সেইভাবে আমরা এরর কাজটা শো করতে পারি। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবগুলো কোয়েশনের সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার জন্য, এবং আপনি খুব ডিটেইলি অ্যান্সারগুলো দিয়েছেন, এবং আপনার কোয়েশনের অ্যান্সারগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আজকের ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আপনার যদি এই ইন্টারভিউ নিয়ে কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে খুব আপনি খুব মানে ক্লিয়ার করতে পারেন। আচ্ছা ভাই, আমি বেসিক্যালি আপনাদের এই কোম্পানি সম্পর্কে একটু জানতে চাই। নিউনান্সি এটা বেসিক্যালি আমি এদের আমি আপনাদের সাইডে ঢুকছিলাম, বাট অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি ওইভাবে মানে বাংলাদেশের পারপাসে যেমন ধরেন অফিসের লোকেশন কোথায় বা আমি আমার পরিচিত যে বড় ভাই ওকে ওকে, আই এম ক্লিয়ার। ওকে, নিয়ন্সি একটি স্ল্যাশ প্রজেক্ট ডেভেলপার কোম্পানি। আর আপনি যেই ওয়েবসাইটে ঢুকছেন এটা লাস্ট 2023-এর পরে আর এটা আপডেট করা হয়নি, আমরা ডোমেইনটাই জাস্ট ইউজ করতেছি। আর ওয়েবসাইট আসলে আমাদের এটা যেহেতু প্রাইভেট বেস কোম্পানি, সো এটা একটা প্রাইভেট কোম্পানি, সো এখানে আমরা শুধু আমাদের 70% প্রজেক্টই হচ্ছে যে এক্সপেরিমেন্টাল পারপাস করা হয়। আর বাকি 30% প্রজেক্ট সার্ভিস বেস, আমরা বিভিন্ন প্রজেক্ট বানিয়ে ওগুলা সার্ভিস প্রোভাইড করে থাকি আর কি।
আর 70% প্রজেক্টের মধ্যে বেশিরভাগই ব্লক চেইন বেস, আর যেগুলো ওয়েব টু প্রজেক্ট ওগুলো বাংলাদেশি প্রজেক্ট। সো এই আর কি, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। আমাদের দেশীয় অনেক ডিজিটাল সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করি আর কি, ডিজিটাল সলিউশনগুলো ক্রিয়েট করার চেষ্টা করি, এবং সর্বদা ট্রাই করি নতুন কিছু করা, লাইক নতুন থিংসের উপর কাজ করার চেষ্টা করি আর কি, এই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কতজন এমপ্লয়ি আম, আছে? এইটার অ্যান্সার দেওয়া যাবে না আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি একজন এমপ্লয় হচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা, সরি। অ্যাকচুয়ালি এটা প্রাইভেট কোম্পানি। আমাদের অনেক এমপ্লয় আছে যে উনিও জানে না যে এখানে আসলে কতজন আছে, কারণ সবাইকে সেপারেটলি প্রজেক্ট দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই পুরো ইয়াটা লাইভ সেশনটা আমরা রেকর্ড করেছি আমাদের জুনিয়রদের জন্য, যেন ওই জুনিয়ররা ভবিষ্যতে কখনো যদি অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার জন্য ইন্টারভিউ দিতে যায়, এই ইন্টারভিউটা যেন দেখতে পারে। সো আই হোপ আপনার কোনো সমস্যা নেই। না না না, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ জানাচ্ছি।